ত্রিপুরা এডিসি নির্বাচনের সকাল থেকে রাজ্য জুড়ে ভোটের উৎসব। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড়, কোথাও শান্তিপূর্ণ ভোট, কোথাও আবার বিক্ষিপ্ত সমস্যার ছবি। 14 বৎসরনগর বাকিনগর কেন্দ্রে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ত্রিপুরা মথা প্রার্থী রুনিল দেববর্মা। তবে একই কেন্দ্র সিপাহীপাড়া হলিক্রস কলেজ সংলগ্ন বুথে ইভিএম বিকল থাকায় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি বহু ভোটার। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। 17 পেকুয়ার জোলা জন্মে জয়নগর গোলাঘাটে কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিধায়ক মানব দেববর্মা। গন্ডাছড়া মহকুমার 8 নং গঙ্গানগর গন্ডাছড়াও 24 রায়মাভেলি আসনে রোদের তাপ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন জনজাতি ভোটাররা। বেলা 3টা পর্যন্ত যথাক্রমে 70 থেকে 68% ভোট পড়েছে। 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রে সকাল থেকে উপচে পড়া ভিড়, কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ। 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রে 28 নম্বর বুথে ভোট দেন আইপিএফটি প্রার্থী ধনঞ্জয় রিয়াং। 13 সিমনা দমাকারী আসনে ত্রিপুরা মথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা ভোট দেন এবং নতুন ভোটারদের উৎসাহ দেন। ধর্মনগর সীমান্তবর্তী ভান্ডারিমায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও পানীয় জল রাস্তার দাবিতে সরব এলাকাবাসী। কৈলাসহরে গোলকপুর হাই স্কুলে প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত জয়া বাউরি ও উমা বাউরি। নির্দল প্রার্থী সঞ্জীব দেববর্মাও জানিয়েছেন শান্তিপূর্ণ ভোটের কথা। 21 মহারানী চেলাগাং কেন্দ্রের অমরপুর লালগিরি উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সব মিলিয়ে রাজ্য জুড়ে উৎসবের আবহে ভোট গ্রহণ চললেও কোথাও প্রযুক্তিগত সমস্যা, কোথাও স্থানীয় ইস্যু সামনে এসেছে। তবে প্রশাসনের দাবি, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে এই নির্বাচন।